চলুন শুরু করা যাক। এইখানে এখন আমি 2025 সালে বিভিন্ন জবের পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেনগুলো একের পর এক দেখাচ্ছি। দেখুন, এরকম 5টা ম্যাথ নিয়েছি। ম্যাথের উপরে আজকে ক্লাসটা হবে। এই ম্যাথগুলো আজকে আমি এক্সপ্লেন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমটা হলো সুদের হারের অঙ্ক। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? আচ্ছা, এখানে কি বলেছে সুদে আসলে দ্বিগুণ? এই কথাটির অর্থ হলো আপনি যদি ব্যাংকে কিছু টাকা রাখেন, তবে 5 বছর পর ব্যাংক আপনাকে আপনার জমানো টাকা সহ তার দ্বিগুণ টাকা ফেরত দিবে। ধরুন আপনি ব্যাংকে 100 টাকা রাখলেন, 5 বছর পর তা হবে কত টাকা? 200। তাহলে ব্যাংক আপনাকে বাড়তি কত টাকা দিল? 100 টাকা। আমরা এটা মাইনাস করলেই পেয়ে যাচ্ছি। তাহলে এখন আসল যদি আমি ধরি 100 টাকা, সুদ 100 টাকা, যেহেতু দ্বিগুণ, সময় আমার 5 বছর, আমরা সুদ i ইকুয়াল টু পি আর এন, আর ইকুয়াল টু 1 i ইন্টু 100 পি ইন্টু আর, যেহেতু আমাদের সুদের হার বের করতে বলছে। টোটাল কথা, এই সূত্রটা মনে রাখলেই পুরো অঙ্কটা আমরা ইজিলি পারবো। এরপর হচ্ছে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন। এটার জন্য আমি একটা ইজি রুল দিয়েছি। ইজি রুলটা হচ্ছে, এটা এখানে বিস্তারিত দেখালাম আমি। আবার ইজি টেকনিকটা হচ্ছে a প্লাস বি এ বি বাই 100। যদি শতকরার পরপর দুটি পরিবর্তনের জন্য এই সূত্রটা আমরা ইউজ করি। যেহেতু বলছে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? তাহলে এখানে এই যে ঐকিক নিয়মে ধরি আয়তক্ষেত্রের প্রাথমিক দৈর্ঘ্য 10, প্রস্থ 10, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল 100, 20% বৃদ্ধিতে 10-এর 20% কত? 12, 10% হ্রাসে হচ্ছে 9। তাহলে নতুন ক্ষেত্রফল 12 গুণ 9 108। ক্ষেত্রফল পরিবর্তন আগে ছিল 100 আর এখন হচ্ছে কত? 108। এভাবেও করতে পারেন, আর সূত্রতে বসিয়ে দিলে অনেক ইজি হয়। a প্লাস বি এ বি বাই 100। তো এ যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি প্রস্থ হ্রাস, তাহলে 20 মাইনাস 10, আর এদিকে হচ্ছে সেম একইভাবে 20 মাইনাস 10। এটা তো গুণ, তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর 8%। নেক্সট, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হলে পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, আমরা এখানে x ধরে নিই প্রথমে। তাহলে পিতার বর্তমান বয়স 7x এবং পুত্রের বর্তমান বয়স 2x। তো আমাদের যেহেতু 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত দিয়েছে? 8:3। তাহলে 5 বছর পরে পিতার বয়স হবে 7x প্লাস 5, পুত্রের বয়স হবে 2x প্লাস কত? 5, যেহেতু 5 বছর পরে। তাই যদি 5 বছর আগে বলতো তাহলে এখানে কি হতো? -5। তাহলে এটা সমান সমান 8:3। এটা আমরা যদি সলিউশন করি আমাদের আনসার হবে 35 বছর। নেক্সট, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? এটা অনেক ইজি একটা ম্যাথ। আমরা সূত্রটা যদি জানি, একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। এই সূত্রটা জানলে আমরা পুরো অঙ্কটা সলভ করতে পারবো। এখানে আমাদের গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, দুটা, একটা সংখ্যাও দেওয়া আছে, তাহলে অপর সংখ্যা। এটা এই লসাগু গসাগুকে একটি সংখ্যা দিয়ে ভাগ দিলে আমাদের কি? অপর সংখ্যা চলে আসবে। 5, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 12 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 8 কিলোমিটার যায়। স্রোতের বেগ কত? এটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা বোঝার মতো অঙ্ক। অনুকূলে বেগ হচ্ছে প্লাস, আর প্রতিকূলে বেগ হচ্ছে কি? মাইনাস। নৌকা যোগ স্রোত, অনুকূলে যোগ থাকবে, আর প্রতিকূলে নৌকা বিয়োগ স্রোত। তো আমরা যদি দুটি সমীকরণ লিখি, নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান সমান 12, আর প্রতিকূলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান সমান 8। এখন স্রোতের বেগ বের করতে হলে প্রথমে সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটি বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমার থাকতেছে কত? এখানে 4। তাহলে 4কে আমি এখানে কি করব? যে আমার এদিকে এখানে একটা, এখানে একটা, আমার দুইটা স্রোতের যেহেতু বেগ, আর এটা যেহেতু আমি বিয়োগ করছি, তাহলে এটাও কি? প্লাসে প্লাসে প্লাস 2। তাহলে 2 দিয়ে আমি এটা ভাগ করলে 2 কিলোমিটার। আর আমরা যদি শর্টকাটে করতে চাই, স্রোতের বেগ অনুকূলের বেগ বিয়োগ প্রতিকূলের বেগ ভাগ 2। তো এর মধ্যে দিয়ে 5টা ম্যাথ আমি সুন্দর করে এক্সপ্লেন করলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন, কোনখানে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।